এই গরমে দই পটল বোধহয় আমাদের সবার ঘরে ঘরে হয়। তাই আজকে আমিও বানিয়েছিলাম। আজকে নিরামিষ রান্না ছিল, ভাবলাম দই পটলটাই বানাই। পটলগুলোকে এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিক থেকে চিড়েও নিয়েছি। পটলগুলো চিড়ে রাখলে মশলাটা বেশ সুন্দর ভেতর পর্যন্ত যায়, না হলে ভেতরটা কেমন একটা জল জল ভাব থেকে যায়। এই জন্য এইভাবে সব রেডি করে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মিনিট 15-20 রেখে দিয়েছিলাম। 15 মিনিট বাদে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এই পটলগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিয়েছি। একটু সময় তো লাগবেই, কিন্তু ভালো করে ভেজে রেখে দেবো এটাকে। এটা ভাজা হতে থাক, এদিকে মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন, এই সব কিছু সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এর সাথেই আরেকটা জিনিস রেডি করে রাখছি, সেটা হচ্ছে কয়েক টুকরো কাজু বাদাম নিয়েছিলাম। এই কাজুটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। এটা দিলে কিন্তু দই পটলের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এদিকে পটলগুলো মোটামুটি লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। এইগুলো হয়ে গেলে তুলে রেখে দেবো। পটলটা আমি কিন্তু এরকম একটু লাল করে ভাজাই পছন্দ করি, না হলে ভেতরের স্মেলটা কেমন একটা কাঁচা কাঁচা থেকে যায়, মানে সেদ্ধ সেদ্ধ মনে হয়। সেই জন্য এরকম করে ভেজে তুলে রাখলাম। আর তেলের মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারচিনি দিলাম, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এই মশলা কষানোর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কিছুটা আদা বাটা আর কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, তোমরা চাইলে আদার সাথে বেটেও দিতে পারো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তো প্রয়োজন মতো সামান্য জলও দেওয়া যেতে পারে। মশলাটা যখন এরকম কষে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কাজুটা, মানে বেটে রাখা কাজু পেস্টটা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সাথেই দিয়েছি কিছুটা টক দই। এখানে যেহেতু দই পটল, টক দই তো ভালো পরিমাণেই লাগবে। টক দই দিয়ে এখানে আর কোনো জল দেব না। এটা এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু মোটামুটি দই পটল আমাদের রেডি হয়ে যাবে। ঠিক 10 মিনিট বাদে দেখো কতটা ঘনও হয়ে এসছে, আমাদের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর থেকে কিছুটা কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি। এইভাবে আজকে নিরামিষের দিনে কিন্তু আমার এই দই পটলটা কিন্তু বেশ সেরা ছিল। আমার বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।